আজ তোমাদের দেখাবো ক্ষীরের পাটিসাপটা বানানো। এটা করে নিয়েছি, শুকনো শুকনো ক্ষীর বানিয়ে নিয়েছি। দেখো, এটা একটু ক্ষীর, শুকনো শুকনো ক্ষীর, আর এটা একটু একটু হালকা ক্ষীর। তো এটা আমি পুর হিসেবে ব্যবহার করব, আর এটা একটু উপর দিয়ে গার্নিশ করার জন্য দেব। এর মধ্যে প্রথমে একটু আমি তেল ঢেলে নেব। গ্যাসটা জ্বালিয়ে নিই। ফ্রাইং প্যানটা তো গরম হোক, ততক্ষণে তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো এই রান্নার রেসিপিগুলো যদি ভালো লাগে তোমাদের, তো তোমরা কমেন্ট করে জানাতে পারো, আর এরকম অনেক রান্নার রেসিপি শেয়ার করব। এটা গরম হয়ে গেছে, আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। দেখো, ভালো করে তেল ব্যাটারটাকে গুলিয়ে নেব। দেখো, ব্যাটারটাকে দিয়ে দেবো, আর একটু ব্যাটার দিয়ে দেবো। কড়াইটা একটু ঘুরিয়ে নেব। আমি একটু ভেতর দিয়ে দেবো। যেহেতু পুরটা চামচ আটকে যাচ্ছিল, সেজন্য একটু হাত দিয়ে দিলাম। করে নিয়েছি। দেখো, পাটিসাপটাটা ভাজা হয়ে গেছে। তোমরা যদি একটু ভাজা ভাজা করতে চাও, তো আর একটু ভাজা করতে পারো। যে যেমন ভালোবাসে সে তেমনটা করে নেবে। এবার আমি উপর দিয়ে একটু ক্ষীর ছড়িয়ে দেব। রেডি। কেমন লাগলো বলো প্লিজ। দেখো, আমার ক্ষীরের পাটিসাপটা বানানো হয়ে গেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে, একটু প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।